লক্ষণ রোটাভাইরাসজনিত ডায়রিয়ার, শনাক্তের ব্যবস্থা নেই। তারেক রহমানের 4 মামলার কার্যক্রম বাতিলের রায় বহাল। দৌলতদিয়া থেকে পাটুরিয়া ও আরিচা থেকে কাজিরহাট নৌপথে 10 ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক। টেকনাফে 2 লাখের বেশি ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক গ্রেপ্তার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। লক্ষণ রোটাভাইরাসজনিত ডায়রিয়ার, শনাক্তের ব্যবস্থা নেই। সারা দেশের জেলা সদর ও মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ডায়রিয়া নিয়ে অনেক শিশু ভর্তি হচ্ছে। লক্ষণ দেখে চিকিৎসকেরা বলেছেন অনেক শিশু রোটাভাইরাসজনিত ডায়রিয়ায় আক্রান্ত, কিন্তু এসব হাসপাতাল রোটাভাইরাস শনাক্তের ব্যবস্থা নেই। কোনো হাসপাতালে পর্যাপ্ত শয্যা না থাকায় ডায়রিয়া আক্রান্ত শিশুদের এই তীব্র শীতেও মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। কোথাও শিশুদের অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। না বুঝে ভুলভাবে তৈরি করা স্যালাইন শিশুকে খাওয়ানো হয়েছে, এমন নজিরও আছে। বরিশাল, কুমিল্লা, ময়মনসিংহের সদর ও মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে এমন চিত্র পেয়েছেন প্রথম আলোর প্রতিনিধিরা। সারা দেশে শীতকালীন ডায়রিয়ার আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে 2000-এর মতো মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছেন, এর মধ্যে শিশু বেশি। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, সর্বশেষ 24 ঘন্টায় সারা দেশে 2192 জন ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই হিসাবের মধ্যে আইসিডিআরবি, মহাখালী ও মতলব হাসপাতালের তথ্য নেই। রোটাভাইরাসজনিত ডায়রিয়া মূলত ছোট বাচ্চাদের হয়ে থাকে। শুরুতে অল্প জ্বর, বমি থাকে, তারপর বারবার হলুদ রঙের পাতলা পায়খানা হয়। অনেক সময় পায়খানার জায়গায় আশপাশে লালচে হয় এবং কিছু ক্ষেত্রে শিশুরা ব্যথা অনুভব করে। টিকা দিয়ে রোটাভাইরাস প্রতিরোধ করা যেতে পারে। তারেক রহমানের 4 মামলার কার্যক্রম বাতিলের রায় বহাল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে করা 4টি মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তা বহাল রয়েছে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন সদস্যের আপিল বিভাগ আজ রোববার এ আদেশ দেন। চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে রাজধানীর পৃথক 2টি থানায় করা 4টি মামলার কার্যক্রম বাতিল ঘোষণা করে গত 23 অক্টোবর হাইকোর্ট রায় দেন। 2007 সালে গুলশান থানায় 3টি এবং ধানমন্ডি থানার 1টি মামলা সহ ওই 4 মামলার কার্যক্রম বাতিল চেয়ে তারেক রহমানের করা পৃথক আবেদনের ওপর চূড়ান্ত শুনানি শেষে ওই রায় দেওয়া হয়। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ গত ডিসেম্বর পৃথক লিভ টু আপিল করে। পৃথক লিভ টু আপিল গত 9 ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে। সেদিন আদালত লিভ টু আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন। এর ধারাবাহিকতায় আজ শুনানি হয়। পরে আইনজীবী কায়সার কামাল সাংবাদিকদের বলেন, চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট মামলাগুলো বাতিল করে রায় দিয়েছেন। এই বাতিলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। দুই পক্ষের পূর্ণাঙ্গ শুনানি নিয়ে আদালত রাষ্ট্রপক্ষের আপিল ডিসমিসড করেছেন। তার মানে দাঁড়ালো, হাইকোর্ট মামলাগুলো যে বাতিল করেছিলেন সেই বাতিলের রায় কার্যকর থাকলো। আইনজীবীদের দেওয়া তথ্য অনুসারে রেজা কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক আফতাবউদ্দিন 2007 সালে 27 মার্চ তারেকের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন সহ অন্যদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে গুলশান থানায় একটি মামলা করেন। ঠিকাদারি প্রতিষ্ঠান আল আমিন কনস্ট্রাকশনের কর্মকর্তা সৈয়দ আবু সোহেল চাঁদাবাজির অভিযোগে একই বছরে 4 মে গুলশান থানায় একটি মামলা করেন। তারেক রহমান ও তার একান্ত সহকারী মিয়া নুরুদ্দিন অপুকে আসামি করে ঠিকাদার আমিন আহমেদ ভুইয়া চাঁদাবাজির অভিযোগে এনে দ্রুত বিচার আইনে গুলশান থানায় 2007 সালের 8 মার্চ একটি মামলা করেন। ঠিকাদার মীর জাহির হোসেন ধানমন্ডি থানায় 2007 সালের 1 এপ্রিল গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অপর মামলাটি করেন। এই 4 মামলা কার্যক্রম বাতিল চেয়ে 2007 ও 2008 সালে হাইকোর্টে পৃথক আবেদন করেন তারেক রহমান। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল সহ আদেশ দেন। চূড়ান্ত শুনানি শেষে রুল অ্যাবসলিউট ঘোষণা করে গত 23 অক্টোবর রায় দেন হাইকোর্ট। দৌলতদিয়া থেকে পাটুরিয়া ও আরিচা থেকে কাজিরহাট নৌপথে 10 ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক। ঘন কুয়াশার কারণে রাজবাড়ী, দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথ ও মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথে প্রায় 10 ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ রোববার বেলা 11:15টার দিকে দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে এবং সকাল 10:15টার দিকে আরিচা কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়। গতকাল শনিবার দিবাগত রাত 1টা থেকে দৌলতদিয়া থেকে পাটুরিয়া নৌপথে এবং রাত 11 থেকে আরিচা কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। দৌলতদিয়া থেকে পাটুরিয়া নৌপথ এবং মানিকগঞ্জে আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথে ঘন কুয়াশার কারণে 2 দিন ধরে নৌ চলাচল ব্যাহত হচ্ছিল।
পরে এই দুই নৌপথ ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রায় 9 ঘন্টা নৌ চলাচল বন্ধ থাকার পরে গতকাল সকালে ফেরিসহ নৌযান চলাচল স্বাভাবিক হয়। গতকাল রাত থেকে ঘন কুয়াশায় কারণে আবার এই দুই নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক নাসিরুল মোহাম্মদ চৌধুরী বলেন, টানা কয়েকদিন ধরে কুয়াশার কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে নৌ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রায় 10 ঘন্টা পর আজ বেলা 11:15টার দিকে দৌলতদিয়া থেকে পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে ঢাকা থেকে খুলনা মহাসড়কের ঘাট এলাকায় 2 শতাধিক বিভিন্ন ধরনের ঢাকামুখী যানবাহন নদী পাড়ি দেওয়ার অপেক্ষা করছিল। একইভাবে পাটুরিয়া প্রান্তে ঢাকা থেকে আরিচা মহাসড়কের ঘাট এলাকায় বেশ কিছু গাড়ি ফেরির জন্য অপেক্ষা করে। তবে বিকল্প পথ হিসেবে পদ্মা সেতু দিয়ে দূরপাল্লার কিছু যাত্রীবাহী পরিবহন চলাচল করেছে। বিআইডব্লিউবিটিসির আরিচা কার্যালয় সূত্রে জানা যায়, কুয়াশায় ফেরি বন্ধ হয়ে পড়ায় দৌলতদিয়া প্রান্তে ভাষা সৈনিক ডাক্তার গোলাম মাওলা, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, কেরামত আলী ও বনলতা নামে 4টি ফেরি নোঙর করে থাকে। এই সময় পাটুরিয়া প্রান্তে হাসনা হেনা, শাহপরান, ফরিদপুর ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন নামের অপর 4টি ফেরি নোঙর করে থাকতে বাধ্য হয়। কুষ্টিয়া থেকে আসা ঢাকাগামী এসবি সুপার ডিলাক্স ও লালন পরিবহনের দৌলতদিয়া ঘাট তত্ত্বাবধায়ক বারিক শেখ বলেন, 2 দিন ধরে কুয়াশায় মধ্যরাত থেকে পরদিন সকাল পর্যন্ত দীর্ঘ সময়ে ফেরি বন্ধ থাকায় যাত্রীবাহী পরিবহন পারাপার ব্যাহত হচ্ছে। এ কারণে মালিকপক্ষ বিকল্প রুট হিসেবে পদ্মা সেতু ব্যবহার করে দূরপাল্লা যাত্রীবাহী কিছু পরিবহন পারাপার করছে। এরপরও রাজবাড়ী, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এলাকার অধিকাংশ যাত্রীবাহী পরিবহন সহ পণ্যবাহী গাড়ি দৌলতদিয়া প্রান্তে অপেক্ষা করছিল। সর্বশেষ থাকছে টেকনাফে 2 লাখের বেশি ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক গ্রেপ্তার। 2,30,000 ইয়াবা বড়িসহ মিয়ানমারে এক নাগরিককে গ্রেপ্তার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। গতকাল শনিবার সন্ধ্যা 7টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হিলা ইউনিয়নের জেলেপাড়ার বেরিবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুস শুকুর মিয়ানমারের মংডু টাউনশিপের নাফমোরার মৃত সালেহ আহমেদের ছেলে। প্রথম আলোকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। বিজিবি সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন হিলা সীমান্ত চৌকির দক্ষিণ পূর্ব দিকে জেলেপাড়ায় নাফ নদীর তীরে একটি দল টহল দিচ্ছিল। এ সময় বস্তা কাঁধে নিয়ে দুজনকে নাফ নদী দিয়ে সাঁতরে সীমান্তে শূন্যরেখা অতিক্রম করে জেলেপাড়ার দিকে আসতে দেখেন বিজিবি সদস্যরা। বিজিবি টহল দল সংকেত দিলে বস্তা ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই দুজন। তাদের মধ্যে একজন ধরা পড়েছেন। ফেলে যাওয়া 2টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে 2,30,000 ইয়াবা উদ্ধার করা হয়। লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে আব্দুস শুকুর জানিয়েছেন তিনি দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে ইয়াবার চালান বাংলাদেশে পাচার করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা করে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।